বর্তমান সরকারের কাছে খবর পৌঁছেছে এবং তারা আশ্বাস দিয়েছে। আমাদের সাথে স্বাস্থ্যমন্ত্রীর ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন সরকারের কাছে আবেদন করব, পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যে এর যেন সুষ্ঠু বিচার হয়। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাস। অভিযোগ, হাঁটুর ব্যথা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার আশায় গিয়েছিলেন মহেশতলার মালতী বিশ্বাস। সেখান থেকে প্রাথমিক চেকআপের পর তাকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ খেয়েই নাকি হাঁটুর ব্যথা ভয়ঙ্কর বেড়ে যায়। ব্যথা নিয়ে ফের সেবাশ্রয়ে গেলে তাকে রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরা পরিবারের সদস্যদের জানান ভুল চিকিৎসায় পায়ের অবস্থা খারাপ। সেখান থেকে ওই মহিলাকে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়। অবশেষে ন্যাশনাল মেডিকেলে ওই মহিলার পায়ের অস্ত্রোপচার হয়। দিনের পর দিন পায়ের অবস্থা খারাপ হতে থাকায় মালতীর ডান পা কেটে বাদ দিতে হয়। এই করুণ পরিণতির পর বহুবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় ক্যাম্পের ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিষয়টি গুরুত্ব দিতে চাননি বলেই অভিযোগ। রাজ্যে পালাবদলের পর অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন অসহায় মহিলা ও তার পরিবার। এরপরই মহেশতলার মালতী বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেবাশ্রয়ে সেই মালতী বিশ্বাস, যার কিন্তু একটি পা কেটে বাদ গিয়েছিল, সেই মালতী বিশ্বাস। আমি একটু ছবিটা দেখাতে বলবো। মালতী বিশ্বাসের দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে সেবাশ্রয়ে চিকিৎসার পর একেবারে কিন্তু তার একটি ডান পাটি কিন্তু কেটে বাদ গিয়েছিল, যে ছবি ইতিমধ্যেই দেখেছি, একেবারে ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছ। যে ছবি মালতী বিশ্বাসের পা কেটে বাদ, একেবারে যে ছবি ইতিমধ্যেই দেখাচ্ছি দেখতে পাচ্ছ, একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি। আমি একটু মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাসের সঙ্গে কথা বলবো। দিদি, এই যে পা নিয়ে মূলত আপনি কি সমস্যা নিয়ে সেবাশ্রয়ে গিয়েছিলেন? আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা হতো, আমি হাঁটতে পারতাম কিন্তু খুবই ব্যথা যন্ত্রণা হতো। আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটাচলা করতে পারতাম। এই পায়ের ব্যথার জন্যই আমি সেবাশ্রয়ে গিয়েছিলাম। এর আগে আমরা গতকাল যে খবর সম্প্রসারিত করি যে আপনার পায়ের এরপরে যে কেটে বাদ গিয়েছিল এই সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য, এরপরে কি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? না, আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি, কারণ আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। আমার ছেলে, তৃণমূলের কেউ এখনো যোগাযোগ করে না, অভিষেক ব্যানার্জির সাথে অনেকবার আমার ছেলে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু ওনার পিএ অয়ন আর একজন পিএ, ওনার দুজন পিএ আমার ছেলেকে, ওনার নাম হচ্ছে সুমিত, অয়ন আর সুমিত, দুজনে আমার ছেলেকে বলল এইসব ক্ষুদ্র বিষয় নিয়ে উনি মাথা ঘামান না। কিছুতেই আমার ছেলে বারবার গেছে, কিন্তু কিছুতেই ওনার সাথে কথা বলতে দেয়নি, বা উনিও নিজে চেষ্টা করেনি যে উনি পাশে বসে চা খাচ্ছে, উনি পাশে বসে দেখছে আমার ছেলে গেছে, কিন্তু উনিও কোনোদিন চেষ্টা করেনি যে আমার পেশেন্টের জন্য আমি ওনার সাথে একটু যোগাযোগ করি। আমি সেবাশ্রয়ের মধ্যে দিয়ে ভর্তি হয়েছি, উনি এইটা মনে করেননি যে আমি ওনার একজন পেশেন্ট। আজকের বলুন, এই যে পালা বদল হয়েছে বলে আমরা এই বিচারের জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি সব সময় এই মতো অবস্থায় 24 ঘন্টা টিভি দেখি, টিভির মাধ্যমে দেখছি অগ্নিমিত্রা পাল দিদি ভাই, তিনি ওই পার্ক সার্কাস চিত্তরঞ্জন কেজরা হসপিটালে রোগীদের সাথে দেখা করতে গেছে, যারা পুরে যারা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদেরকে সেই হসপিটালে নিয়ে আজকে কদিন হলো এসছে, সবে 2 মাস। কারণ তিনি এই পথে ছিলেন আর তার দায়িত্ব আছে, তিনি মানুষকে ভালোবাসেন। এনার কি এই যে সেবাশ্রয় করেছে, সেবাশ্রয় মানুষকে ভালোবাসার জন্যে, সেবা দেওয়ার জন্য, কিন্তু কতটুকুনি দিতে পেরেছে? উনি পকেট ভরার জন্যই কি সেবাশ্রয় করেছিল? দিদি, যে বিষয়টা আমি জানতে চাইবো, যেমনটা জানা যাচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের ফোনে যোগাযোগ হয়েছে, কি বলবেন? হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তিনি কি জানিয়েছেন? উনি জানিয়েছেন আমার ছেলেকে যে
সমস্ত কাগজ নথিপত্র নিয়ে আমার সাথে দুপুর দুটোর মধ্যে দেখা করবেন। কোথায়? স্বাস্থ্য ভবনে? স্বাস্থ্য ভবনে গিয়ে দেখা করবেন। উনি কি আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, উনি আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন, উনি আশ্বাস দিয়েছেন। ওনাকে ধন্যবাদ, নমস্কার জানাই, আর ওনাকে আমার প্রণাম জানাই। দিদি, এই যে বিষয়টা, এই যে আপনার যে স্বাস্থ্য সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেখান থেকে পা কেটে বাদ, একেবারে সারা জীবন এইভাবে পড়ে রয়েছেন, কতটা কষ্টর মধ্যে রয়েছেন? আজকের আমি এই যে বিছনায় সবসময় পড়ে আছি, আমি কিন্তু বিছনায় থাকার মেয়ে না, আমার পায়ে ব্যথা ছিল, কিন্তু সেই নিয়েই আমি রোজ চারিদিক হেঁটে চলে ঘুরে বেড়াতাম, বা চারিদিক আমার নিজের কাজ, আমি ব্যাংকে, পোস্ট অফিসে, বা নিজের সমস্ত ওষুধপালা কেনা, নিজের সমস্ত দায়িত্বের কাজ নিজে করতাম, ঘরে বসে থাকতাম না। কিন্তু আজকে আমি এই পা কেটে দেবার জন্য, আজকে আমি চিরদিনের জন্য এই পা নিয়ে পঙ্গু হয়ে আজ আমি খাটের ওপরে বসে আছি। আর পা যদিও লাগাই, কিন্তু একলা আমি হাঁটা চলা করতে পারি না। কে সর্বদাই আমাকে সাহায্য করবে? এই মতো মৃত্যুর দিন পর্যন্ত আমি ঈশ্বরের কাছে অনেক কেঁদেছি, প্রার্থনা করেছি, কিন্তু এমনই দিন গেছে যে আমি মরেই গেছি, কিন্তু ঈশ্বর চায়নি যে আমি মরে যাই। আমার সেই প্রাণটা আবার ঈশ্বর আমার দেহের মধ্যে ফিরিয়ে দিয়েছে, তিনি চায় যে আমি বাঁচি। কিন্তু আমি এই মতো অবস্থায় কতদিন মানুষ আমাকে সাহায্য করবে? আমি একলা চান করতে পারি না, একলা কোথাও গিয়ে উঠতে পারি না, একলা হাঁটা চলা করতে পারি না। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। আপনার এই যে জীবন বরবাদ হয়ে যায়, যে আপনি বিস্ফোরক মন্তব্য করছেন, এর জন্য কি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী? হ্যাঁ, এর জন্য আমি মনে করি যে সেবাশ্রয়ের যিনি কর্ণধর অভিষেক ব্যানার্জি, তিনি দায়ী, কারণ তিনি এই দায়িত্ব এড়িয়ে গেছে। বারবার আমার ছেলে গেছে, তাকে প্রত্যাখ্যান করেছে, এড়িয়ে গেছে। তার এটা উচিত হয়নি। আজ যদি তার মায়ের হতো, লতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বুঝতে পারতেন যে এই বেদনা, এই করুণা কতটা গভীর। কেন তিনি ভাবলেন না? কেন তিনি ভাবলেন না? কালকে আমি টিভিতে দেখেছি, কুণাল ঘোষ বলছেন, আপনি কেন বড় হসপিটালে গেলেন না, কেন সেবাশ্রয়ে গেলেন? আপনি একটা কাপুরুষ যদি এই কথা বলে থাকেন, কারণ সেবাশ্রয়টা করেছে কাদের জন্য? গরিব দুঃখী মানুষের জন্য, জনসাধারণের জন্যে। এর মধ্যে দিয়ে কি পকেটে টাকা ভরার জন্য করেছে বুঝি? আপনি কি মনে করেন ওনার বাড়ি কালীঘাটে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে। এই কালীঘাটে আপনার নির্মল হৃদয় আশ্রম আছে, যেখানে মাদার টেরেজা ওই সেবাশ্রয় করে রেখেছে। আপনি অভিষেক ব্যানার্জি সেখানে যাবেন, মাঝে মাঝে গিয়ে দেখবেন, আপনি মনে করবেন যে আমি স্বর্গে এসেছি। সেবা কাকে বলে? আপনি কিছুই পৃথিবীতে আনেননি। আপনার 17খানা বাড়ি, মাটি কাটার 300 কোটি টাকা নিয়ে পৃথিবী থেকে যেতে পারবেন না। খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন। কিন্তু আপনি যদি মানুষের জন্য যদি কিছু করেন, বা মানুষের কথা যদি ভাবেন, এই সেবাশ্রয়টা করেছিলেন, খুব ভালো করেছিলেন, কিন্তু তার মধ্যে দিয়ে আপনার দয়া, মায়া, মমতার কিছু চিহ্ন খুঁজে পাইনি। তাহলে সেবাশ্রয় কি মরণ ফাঁদ? হ্যাঁ, সেবাশ্রয় দেখাচ্ছে শুধু আমার নয়, আমার মতন বিভিন্ন মানুষের এটা যেন একটা মরণের ফাঁদ খুলেছিল। বিভিন্ন মানুষের ক্ষতি হয়েছে এর মধ্যে দিয়ে, ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্ট, ভুল কিছুর মাধ্যম দিয়ে অনেক। আমি এই সারাদিন টিভিতে অনেক কিছুই দেখেছি। মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আর এই মুহূর্তে একেবারে মালতী বিশ্বাসের বাড়ির গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন বাংলা হান। স্যার গুড মর্নিং স্যার, আমি মহেশতলার 7 নম্বর ওয়ার্ডে মালতী বিশ্বাসের ছেলে বলছিলাম স্যার। হ্যাঁ, ওনার কি হয়েছে একটু আমার কাছে আসতে হবে। হ্যাঁ স্যার, তাহলে আপনার সাথে আমি কবে যোগাযোগ করব স্যার? স্বাস্থ্য ভবনে যে কোনো কবে আসবেন বলুন? স্বাস্থ্য ভবনে যে কোনো, তাহলে স্যার কামিং মন্ডেতেই আপনার সাথে যোগাযোগ করি। আচ্ছা স্যার, মাকে কি নিয়ে যাব? না, তাহলে আমি সমস্ত পেপার ওয়ার্কিং নিয়ে আমি আপনার কাছে যোগাযোগ করছি। ঠিক আছে ঠিক আছে।
ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনার এটাই ফোন নাম্বার? হ্যাঁ স্যার, এটাই আমার ফোন নাম্বার স্যার। আপনি কাইন্ডলি, আমি বাংলা হাট এবং আমি 24 ঘন্টা থেকে আমি আপনার সাক্ষাৎ আমি দেখেছি, আপনি সাহায্যের আশ্বাস দিয়েছেন, ধন্যবাদ স্যার। তো আপনার সাথে আমি তাহলে আগামী সোমবারই আপনি যোগাযোগ করছি আমি। ঠিক আছে স্যার, আসবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাস, তার ছেলে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দাদা, গতকাল তো আমরা খবর সম্প্রসারণ করেছিলাম যে মালতী বিশ্বাসের এই সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার জন্য পা বাদ গিয়েছিলেন। কারোর সঙ্গে কি এই মুহূর্তে কি ফোনে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, আমাদের সাথে স্বাস্থ্যমন্ত্রীর ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো দিন দুপুর 2টোর মধ্যে সমস্ত পেপার নিয়ে, কাগজপত্র নিয়ে ওনার সাথে যোগাযোগ করার জন্য। আর সত্যি আমরা খুব কৃতজ্ঞত আপনাদের কাছে, বিশেষ করে বাংলা হাট, 24 ঘন্টা, এবিপি আনন্দ, প্রত্যেক মিডিয়ার কাছে ধন্যবাদ জানাই যে আপনারা এই ক্ষুদ্র অসংখ্য পরিবারেতে এসে আপনারা যে এইটাকে হাইলাইট করেছেন, তাই এই স্বাস্থ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছেছে, বর্তমান সরকারের কাছে খবর পৌঁছেছে এবং তারা আশ্বাস দিয়েছে। কিন্তু সেই সাথে আরও একটা যেমন আনন্দের বিষয়, সেই সাথে একটা দুঃখের বিষয়, ভয়ের বিষয়। হঠাৎ অপরিচিত আজকে একটা লোক, আননোন পার্সন, তিনি সাইকেল নিয়ে হঠাৎ করে ঢুকে পড়ে আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের খবর তো বিভিন্ন চ্যানেলে দেখলাম, আপনি কাকে দায়ী করছেন? তাকে যখন আমরা প্রশ্ন করলাম যে আপনি কে, সে তখন ভয়ে থতমত, সে তখন মিথ্যা কথা বলে বিভিন্ন কিছু জড়াতে থাকে, ধর্ম হিন্দু মুসলিম কথা বলতে থাকে, বিভিন্ন কাউন্সিলরদের নামে গালাগালি কথা বলতে থাকে। যখনই আবার তিনি আমাকে প্রশ্ন করেন যে আপনি এই বিষয় নিয়ে কাকে দায়ী করছেন, তখন আমার বাবা রাগান্বিত হয়ে যখন তাকে ধরতে যায়, সে তখন ছুটে পলাতক হয়ে যায়। তো আমি সরকারের কাছে আবেদন করব, পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যে এর যেন সুষ্ঠু বিচার হয়। দাদা, এই যে ব্যক্তি আপনি যেমনটা অভিযোগ করছেন, আজ সকালে আপনাদের বাড়িতে আসে এবং রীতিমতন থ্রেট কালচারের শিকার হচ্ছেন, এই ব্যক্তি কি স্থানীয় কোনো ব্যক্তি? এর আগে কি এলাকায় দেখেছেন? না, সেরকম আমি কোনো চোখে এনাকে এলাকাতে দেখিনি। তবে আমার ধারণা আশেপাশেরই কোনো স্থানীয় ব্যক্তি, এলাকার কোনো স্থানীয় ব্যক্তির প্ররোচনায় এনাকে পাঠানো হয়েছে। কারণ ইনি লোকালিটি রবীন্দ্রনগর গার্লস স্কুল কিংবা লোকাল কাউন্সিলরের নাম কিংবা পাড়ার নামগুলো বেশ ভালোই বলছিলেন। তো এলাকায় কোনো দিন চোখে দেখিনি, কিন্তু এনাকে পাঠানো হয়েছে কোনো লোকাল পার্টির মদত দ্বারা করে। নাহলে ইনি ডাইরেক্টলি জানলো কী করে যে বুবাই? কারণ প্রত্যেকটা মিডিয়া দেখাচ্ছেন মালতী বিশ্বাসের ঘটনা, মহেশতলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। ইনি খবর দেখেছেন ভালো, কিন্তু এনাকে কেউ যদি না বুবাই বলে পার্টিকুলার বাড়ির ঠিকানা না দিয়ে পাঠাতো, তাহলে উনি কী করে ডাইরেক্ট বাড়ির মধ্যে এসে, বাড়ির গেটের মধ্যে না, বাড়ির দাবায় উঠে এসে বলছেন? হঠাৎ প্রশ্ন যে আপনাদের খবর দেখলাম, আপনারা কাকে দায়ী করছেন? দাদা, গতকাল থেকে বাংলা হান্টের লাগাতার খবরের জেরে এবং আজকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হলো, বিষয়টা কি বলবেন? না, সত্যি খুব ধন্যবাদ বাংলা হাট, মেনলি বিশ্বজিৎ ভাইকে ধন্যবাদ দিই। কারণ তিনি একমাত্র উদ্যোগ নিয়েছিলেন রবীন্দ্রনগর থানাতে যখন এফআইআর করতে যাই ববিদার মাধ্যম দিয়ে, তিনি একমাত্র চেয়েছিলেন যে তিনি লাইভে আসবেন, তিনি মায়ের কাছে ডাইরেক্ট ছবি তুলতে আসবেন, তিনি একমাত্র উদ্যোগ নিয়েছিলেন। তার দেখা দেখি আরও সমস্ত মিডিয়ারা আসে। তাই প্রত্যেক মিডিয়া চ্যানেলকে আমারও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করে নিই যে আপনাদের জন্যই আজকে বর্তমান সরকারের কাছে এই দৃষ্টান্তমূলক ঘটনা আজকে তুলে ধরতে পারা গেছে। সেবাশ্রয়কে ঘিরে একাধিক অভিযোগ সামনে এলো। পূর্বে চিকিৎসকদের নিয়ে, ওষুধ সংক্রান্ত বিষয়ে এবং বর্তমানে ভুল চিকিৎসায় চরম পরিণতির অভিযোগ সামনে এলো। বিষয়টি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। রবীন্দ্রনগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হাট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হাটের ইউটিউব চ্যানেল। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।